প্রশ্ন করেছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা দিয়েন। এটা একটা সাবজেক্ট। এজিদের জন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দোষী কিনা হুজুর এই বিষয়ে জানতে চাই। আমার নাম ঈমান আলী, নাম লিখতে হবে না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কিনা, যেহেতু সাধারণ মানুষ, ইমাম হুসাইনের শাহাদাতের, ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের যে সেনাপতি ছিল তার নাম আপনারা জানেন? জানেন না। তার নাম আমর ইবনে সাদ। আমর ইবনে সাদকে জানেন? আশারা মুবাশশারার নবীর 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজনের নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনার শাহাদাত আছে ছেলে, অথচ ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি। এখন অথচ উনি হলেন আশারা মুবাশশারার একজন, অথচ ছেলের কারণে আমরা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সমালোচনা করতে পারবো না। তো দ্রুত এজিদের জন্য হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করা যাবে না। কেন? আপনি ইতিহাস বলেন, কিতাব বলেন, কোন জায়গাতে দেখাইতে পারবেন না যে এজিদ হুসাইন যদি তোমার বিরোধিতা করে হুসাইনকে হত্যা করে দিও। এই কথা যদি আসমানের নিচে জমিনের উপরে কোন ইতিহাস থেকে কেউ প্রমাণ দিতে পারে, আমরাও শিয়া হয়ে যাব। কথা বলেন না কেন? ঠিক কি না? প্রমাণ দিতে পারবেন না। তবে ইমাম হুসাইনের, যেহেতু হুজুর চলে এসেছে, একদম শেষের বইটা সর্বশেষ হুজুর চলে এসেছেন, আমি এটা আদবের খেলা। এই দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 289 পৃষ্ঠা। এই এখানের ভিতরে এসেছে কি এসেছে জানেন? ইমাম হুসাইন যখন মদিনা শরীফ থেকে কি করলেন, রওনা দিলেন। ইতিহাস আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা হয়তো কোনোদিন আপনাদের সামনে কেউ ইতিহাসটা বলে নাই। সত্য ইতিহাস আপনাদেরকে বলছি, শিয়াদের ইতিহাস না শুনলে সঠিক ইতিহাস শুনে। এজিদ খারাপ লোক, কিন্তু মায়ের গর্ভ থেকে বের হয়েই কিন্তু একটা মানুষ খারাপ হয় না। কথা বলেন ঠিক কিনা? অসৎ সঙ্গের কারণেই কিন্তু মানুষ মদখোর হয়, জেনাখোর হয়, ইয়াবাখোর হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? এজিদের সঙ্গ ছিল খুব খারাপ। ইমাম হুসাইন যখন মদিনা শরীফ থেকে রওনা দিলেন, তখন এজিদকে তার কুপরামর্শদাতা, তার নাম হলো সারজুন। দেখেন এজিদ এই কুকর্ম কার পরামর্শ করেছে ইতিহাস দেখেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো 60 হিজরিতে মারা গিয়েছে, ওফাত বরণ করেছে। ঘটনা হলো 61 হিজরিতে কারবালার ঘটনা, 1 বছর পরে, উনার ইন্তিকালের 1 বছর পরে। এবার দেখেন পরামর্শদাতা, এবার দেখেন আটটা মূলত সংগঠিত হয়েছিল ইয়াজিদ বিন মুয়াবিয়ার মাওলা, মাওলা মানে গোলাম, সারজুনের ইশারা। এই যে কারবালার ঘটনা সংগঠিত হয়েছিল, আর সে ছিল ইয়াজিদের পরামর্শদাতা। ইতিহাস দেখে তাহলে কারবালার ঘটনায় এজিদ যার পরামর্শ শুনে কারবালার ঘটনাটা সাজিয়েছে, সেই লোকের নাম হলো সারজুন। ইতিহাস পড়তে হবে, আল বেদা অন্যায় 8 নম্বর খণ্ড 289 পৃষ্ঠা। তাই অতএব হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এজিদের অপকর্মের জন্য দায়ী নয়, কারণ বাবা মারা গেছে 1 বছর আগে, 1-2 বছর পরে ছেলে কি অপকর্ম করলো, এর জন্য কি বাবা কোনোদিন অপরাধী হতে পারে? আপনার দাদা মারা গেছে 20 বছর আগে, এখন আপনার বাবা অপকর্ম করলো, এখন আপনার দাদা কি দায়ী হবে? দায়ী তো হবে না। অতএব এই বিষয়গুলো থেকে আমরা পরিহার করতে হবে। আমার লেখা সাহাবী রাসূল হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, গত বছর ভাইকে আমি উপহার দিয়েছিলাম। 6 মাস লাগে আমি বইটা লিখেছি, 6 মাস টোটালি ইতিহাস এবং আসমাউর রিজালের উপরে। এমন কোন শিয়ার জন্ম হয় নাই, আমি শহীদুল্লাহ বাহাদুর ঘোষণা করে যাচ্ছি, এমন কোন শিয়ার জন্ম হয় নাই। আমি শহীদুল্লাহ বাহাদুরের এই বইটা যদি খণ্ডন করতে পারে, আমি তওবা করে শিয়া হয়ে যাব। কথা বলেন না কেন? ঠিক কি না? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আমি সিয়াসিত্তার 6 ইমাম, সমস্ত মুজাদ্দিদ, 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমামের উদ্ধৃতি দিয়ে প্রমাণ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।